ঘরে ঢুকেই মা ও বোনের লাশ দেখে চিৎকার করে উঠে ফরহাদ। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পারিবারিক কাজ শেষ করে আনুমানিক রাত 9:30টার দিকে নিহত মা জুলেখা বেগমের বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলা দেখতে পান ছেলে ফরহাদ। ঘরে তার মা ও বোনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে দ্বিতীয় তলার একটি রুমে ঢুকে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এভাবেই লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতিকালে মা জুলেখা বেগম ও কলেজ পড়ুয়া তার মেয়ে তাসলিমা আক্তারকে জবাই করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় বাড়িতে থাকা 30 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাব্বি এই সময় আসি দেখলো যে ঘরের সব নিচতলা সব এলোমেলো, মাকে এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপরে দোতলায় যায়, দোতলা গিয়ে দেখে তার মা এবং বোন রক্তাক্ত অবস্থায় রুমের দোতলায় একটি রুমের ফ্লোরে পড়ে আছে। জাতিসংঘ শান্তি মিশনে উনি কাজ করেছেন, এখন ব্যবসা করে রামগঞ্জে মোরগ বাজারের একটু সামনে মিজান কোকারিস দোকানের নাম। দীর্ঘদিন যাবৎ উনি ব্যবসা করে, এলাকায় ওনার কোনো শত্রু আছে এরকম মনে হয় না। উনি সাদাসিধা মাটা জীবন যাপন করেন। হ্যাঁ, আমরা এটার যেন সুস্থ বিচার হয়। নিহতরা রামগঞ্জের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা মিজানুর রহমানের স্ত্রী ও মেয়ে। মিজানুর রহমান বর্তমানে রামগঞ্জ সোনাপুর বাজারে কোকারিজ ব্যবসা করছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।